আচ্ছা, এই ধরনের ভাগ যদি চাকরির পরীক্ষায় আসে তখন আমরা কি করব? তাহলে প্রথমে একটা জিনিস বুঝে নিতে হবে। দেখো, আমরা জানি 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম অনুযায়ী জানি যে ইউনিট ডিজিট অর্থাৎ এককের অঙ্ক যদি 5 অথবা 0 থাকে তবে সেগুলো 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে দেখো, কোনো অঙ্কের ইউনিট ডিজিট 5 নেই। দেখো, এখানে 9, এখানে 8, এখানে 3। তার মানে এটা বুঝতে হবে এটা 5 দিয়ে মিলবে না, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে অবশ্যই দশমিক আসবে। তাহলে অঙ্কটা চাকরি পরীক্ষা যদি আসে, এই ধরনের অঙ্ক চাকরি পরীক্ষা যদি আসে, তাহলে তাড়াতাড়ি আমরা কীভাবে করব, মানে কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারবো আনসারটা। তাহলে প্রথমে আমরা জানি যে এই 5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 10 হবে। তাহলে এই 5কে 2 দিয়ে গুণ দিলে উপরে, অর্থাৎ হরকে 2 দিয়ে যদি গুণ দিই তাহলে লবকেও 2 দিয়ে গুণ দিতে হবে, তাই না? তাহলে মানটা ঠিক থাকবে। তাহলে আমরা জানি যে 10, 100, 1000 ইত্যাদি দিয়ে ভাগ বা গুণ করা খুবই সহজ। তাহলে আমি কি করতে পারি, উপরটাকে 2 দিয়ে গুণ করব। 9 দুগুণে 18, 18 8 হাতে 1, 8 দুগুণে 16 1 17, 17 7 হাতে 1, 2 দুগুণে 4 1 5। তাহলে হিসাব মতো নিচেরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 হবে। আর 10 দিয়ে ভাগ করলে কি হবে, 10-এ যেহেতু একটা শূন্য, একটার আগে দশমিক বসিয়ে দিতে হবে। তাহলে আনসার হয়ে গেল। এটাও কিন্তু সেভাবেই করতে হবে। প্রথমে কি করব, 2 দিয়ে এটাকে গুণ করব। 8 দুগুণে 16, 6 হাতে 1, 9 দুগুণে 8 1, 19 হাতে 1, 6 দুগুণে 12 13, 2 3 হাতে 1 7, একটার আগে দশমিক বসিয়ে দেবো। ঠিক আছে, এখানেও কি করব, প্রথমে এটাকে 2 দিয়ে গুণ করব। 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 2 দুগুণে 4 1 7, 5 5 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 3 দুগুণে 4 1 7, 5 দুগুণে 10। তাহলে কি করব, একটার আগে দশমিক দিয়ে দেবো। কেন জানি, এটাকে 2 দিয়ে গুণ করলে অর্থাৎ 5কে, তাই না, হরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 10 হবে। আমরা জানি যে যদি 10 দিয়ে ভাগ করলে কি হবে, 10-এ যেহেতু একটা শূন্য, একটার আগে দশমিক বসবে। এভাবে প্রত্যেকটা কিন্তু ট্রাই করেছি। ঠিক আছে, এবারে যদি এরকম অঙ্ক থাকে 5 8 7 3 2, এটাকে যদি 5 দিয়ে ভাগ করতে বলে তাহলে তার অ্যান্সার কী হবে তোমরা কমেন্টসে জানিয়ে দেবে।